সংসদের ভিতর অধিবেশন চলাকালীন তাণ্ডবের ঘটনাটি যথেষ্ট উদ্বেগজনক এমনই মনে করেন লোকসভা স্পিকার ওম বিড়লা। এই ঘটনায় ইতিমধ্যে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। এবার সংসদ চত্বরের সুরক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা করতে এবং 13 ডিসেম্বরের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আরও একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে স্পিকার ওম বিড়লা। বিষয়টি জানিয়ে এবার সংসদের সকল সদস্যকে চিঠি দিলেন তিনি জানিয়েছেন সেই উচ্চ পর্যায়ের কমিটি শীঘ্রই রিপোর্ট পেশ করবেন এবং সেই রিপোর্ট সংসদের পাঠিয়েও দেওয়া হবে। পাশাপাশি সংসদের চত্বরের নিরাপত্তা দেখভালের দায়িত্ব সাংসদদের উপরও বর্তায় জানিয়ে বিষয়টি নিয়ে রাজনীতি না করারও বার্তা দিয়েছেন স্পিকার। উল্লেখ্য, লোকসভায় সম্প্রতি 14 সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার সঙ্গে সংসদে তাণ্ডবের ঘটনার কোনো যোগ নেই বলেও চিঠিতে উল্লেখ করেছেন স্পিকার ওম বিড়লা। গত 13 ডিসেম্বরের ঘটনাটিকে দুর্ভাগ্যজনক তকমা দিয়ে চিঠিতে তিনি লিখেছেন, 13 ডিসেম্বরে সংসদে যা ঘটেছে তার সঙ্গে সাংসদদের সাসপেন্ড করার ঘটনাটি জুড়ে দেওয়া দুর্ভাগ্যজনক। এ প্রসঙ্গে স্পিকার আরও জানিয়েছেন, অধিবেশন কক্ষে সাংসদের অশালীন ব্যবহারের প্রশংসা করে না দেশবাসী। সংসদের শৃঙ্খলা ও সম্মান রক্ষার্থে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন। সংসদের প্রতি স্পিকারের বার্তা, আশা করি ভবিষ্যতে সংসদের গরিমা ও মর্যাদাকে গুরুত্ব দেবেন সাংসদরা। চিঠিতে স্পিকার আরও লিখেছেন, অতীতেও সংসদে দর্শকদের পিস্তল নিয়ে গ্যালারিতে ঢোকা, স্লোগান দেওয়া, লিফলেট ছড়ানো, এমনকি সাংসদদেরও পেপার স্প্রে নিয়ে ঢোকার নজিরও রয়েছে। প্রতিটি ক্ষেত্রে সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে সাংসদদের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানিয়েছেন স্পিকার ওম বিড়লা।